জয় মোহনবাগান সবাইকে সবাইকে প্রথমেই স্বাগতম জানাই আমার চ্যানেলে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, ও যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। সবাই যেন কালকে মোহনবাগান অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ এফসি গোয়া। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে কিন্তু মোহনবাগানের এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। মোহনবাগান যদি কালকের ম্যাচে জয়লাভ করতে পারে, সেখানে কিন্তু মোহনবাগান সরাসরি লিগ টেবিলের শীর্ষে চলে যাবে। ইস্টবেঙ্গলকে 2 পয়েন্ট পিছনে ফেলে দেবে কিন্তু মোহনবাগান। আর দেখা যাক কালকে মোহনবাগান কি করতে পারে। এবার টিম নিয়ে আলোচনায় আসি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, গোয়ার কোচ ম্যানুয়েলো মার্কোস কিন্তু কালকে গোয়ার ডাগ আউটে থাকছে না। সম্ভবত আগের ম্যাচে কোনো একটা সমস্যা হয়েছিল, সেই কারণে কিন্তু কার্ড দেখার কারণে বা হয়তো সাসপেন্ড করেছে এই ম্যাচের জন্য। তো সেই কারণে কিন্তু ম্যানুয়েলো মার্কোস কিন্তু থাকছে না মোহনবাগানের বিরুদ্ধে। কোচকে ছাড়াই কিন্তু নামতে হবে এফসি গোয়াকে। এটা মোহনবাগানের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ, কেন একটা টিমের যতই কোচ সাইড লাইন বেঞ্চে থাক, একটা মানে সাইড লাইনে থাক, এই মানে তোমার গ্যালারিতে থাক, একটা কোচ যখন তোমার ডাগ আউটে থাকে সেটার মাহাত্ম্যটা সবসময় আলাদা। সেটা কিছুটা অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে। এবার মোহনবাগানের একটু মানে যেগুলো ব্যাকফুটে আছে মোহনবাগান, সেই দিকগুলো একটু বলি। প্রথমত হলো অ্যালবার্টো কালকের দলে ব্যাক করবে কিনা সেটা কালকে ফার্স্ট 11 দেখে বোঝা যাবে। আর হচ্ছে আপুইয়ার আলতে, এই দুজনকে নিয়ে কিন্তু প্রশ্ন আছে, দুজন কি করবে। কেন বিগত ম্যাচ ছিল যে নর্থ ইস্টের বিরুদ্ধে, সেখানে কিন্তু তারা দলের সাথে ট্রাভেলও করেনি, এমনকি তারা মাঠেও নামেনি। তো দেখা যাক কালকের ম্যাচে কি হয়। কিন্তু আমার মতে আপুইয়া যদি নাও বা নামে, অ্যালবার্টো কিন্তু খেলার সম্ভাবনা প্রবল। কেন মোহনবাগান কোচ কিন্তু চাইবে কালকে ডিফেন্সটাকে মজবুত রেখে অ্যাটাকে যেতে। কেননা প্রথমত অ্যাবে খেলা, তাছাড়া জয় ছাড়া কোনো অপশান নেই। তাহলে জয় ছাড়া কোনো অপশান নেই, তোমাকে অ্যাটাক দিয়ে বিপক্ষকে ভাঙতে হবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু তোমাকে তোমার নিজের গোলটাকেও বাঁচাতে হবে। ঠিক আছে, তো আমার মতে সেই ক্ষেত্রে অ্যালবার্টো কালকে ফার্স্ট টিমে থাকলেও থাকতে পারে। এবার দেখা যাক কালকে কোচ কেমন কি টিম করে। তাছাড়া মোহনবাগানের অ্যাজ ইট ইজ টিম, জেম ম্যাকলারেন, যদি অ্যালবার্টো খেলে সেক্ষেত্রে রবসন খেলবে, যে কামিংস হয়তো খেলবে না, মাঝখানে সাল আব্দুল সামাদ, মানভীর লিস্টন। অ্যাজ ইট ইজ মোহনবাগানের টিম, অনিরুদ্ধ থাপা, মেহতাব সিং খেলবে যদি তোমার অ্যালবার্টো না খেলে। আর যদি অ্যালবার্টো খেলে সেক্ষেত্রে টম এলরেডের সাথে অ্যালবার্টো, সুভাশিস, অভিষেক টেকচা, মোটামুটি মোহনবাগানের টিমটা সেট আছে। এবার এই 2-1 প্লেয়ার খেলবে কি খেলবে না সেটা নিয়ে সংশয়। তবে আমি এটা আগেও বলেছি আর এখনও বলছি, যদি কালকে আপুইয়ার আলতে না খেলে, কালকে অভিষেক সূর্যবংশী থেকে নামো, দীপক টাংরিকে আবার নামিয়ে দিও না কালকে। এই ভুলটা কিন্তু আবার করে বসো না। দীপক টাংরি কিন্তু কখনোই মোহনবাগানের ফার্স্ট টিমে আসে না। এই মোহনবাগানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে নিয়ে আসো। দীপক টাংরি আমার মনে হয় না মোহনবাগানের এই টিমটার ফার্স্ট টিমে আসে বলে। যদি মোহনবাগান 1-2 গোল পেয়ে যায়, সেখানে তুমি দীপক টাংরিকে নামিয়ে দাও, ব্লকার হিসেবে অনেকটা বেটার। বাট শুরু থেকেই দীপক টাংরিকে নামিয়ে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। আর মোটামুটি বললাম মোহনবাগানের টিম সেটিংই। তো গোয়াও কিন্তু খুব ভালো একটা টিম, কেন গোয়ার ডিফেন্ডার সন্দেশ জিজ্ঞানের সাথে ওদের যে বিদেশি ডিফেন্ডারটা আছে অত্যন্ত ভালো মানের প্লেয়ার কিন্তু। হ্যাঁ, তো কখনোই কিন্তু গোয়া টিমটাকেও ছোটো করে দেখলে হবে না, কেন গোয়াতে কিন্তু প্রচুর আমাদের ভারতীয় প্লেয়াররা আছে, প্রচুর। সেটা তুমি উদান্তা বলো, সেটা তুমি মোহাম্মদ ইয়াসির বলো, সেটা তুমি সাহিল ট্যাবোরা বলো, ভালো কোয়ালিটি অফ ইন্ডিয়ান প্লেয়ার আছে। ব্রাইসন ফার্নান্ডেজ আছে, আচ্ছা ওদিকে সেইটন ফার্নান্ডেজ আছে, প্রচুর। সন্দেশ জিঙ্গা, ওদের গোলকিপার ঋত্বিক তিওয়ারি, প্রচুর কোয়ালিটি ভরা টিম কিন্তু তোমার গোয়াকেও কোনোভাবে ছোটো করে দেখলে হবে না। কিন্তু সর্বসাকল্যে কালকে আমাদের গোয়া থেকে 3 পয়েন্ট দরকার, এবং 3 পয়েন্ট নিয়ে আমরা ইস্টবেঙ্গলকে 2 পয়েন্ট পিছনে ফেলে কালকেই আমরা লিগ টেবিলের শীর্ষে উঠবো। আশা করি কালকে মোহনবাগান জয় নিয়ে মাঠ থাকবে। তো এটাই মোটামুটি টিম নিয়ে আলোচনা করলাম, কোন টিমের শক্তি কোন টিমের দুর্বলতা মোটামুটি বলার চেষ্টা করলাম। দেখা যাক কালকে ফাইনাল শোডাউনে কি হয়। কালকে বিকেল 5টা থেকে মোহনবাগান ভার্সেস গোয়া। সবাইকে জানি গর্বের সাথে জয় মোহনবাগান।